আচ্ছা, অসুস্থ মানুষ আমি বাজার আনছি তো খাওয়ার জন্য। হ্যাঁ, আমি এখানে 2000 টাকা দিলাম, আপনি একটু মানে যাই পারেন ওষুধ পাতি কিনে খাবেন। হ্যাঁ, আপনি খুশি হলেন? খুশি হইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, আবারও আমি মমতার হাত নিয়ে আপনাদের উদ্দেশ্যে এলাম। তো একাকে আমাকে অনেকদিন হলো ফোন দেয়, হয়তো 5-7 দিন ফোন দিচ্ছে, আমি আসতে পারি নাই, আমি হয়তো সময় পাই নাই। তো কাকির উদ্দেশ্যে এই যে আমি কিছু বাজার করছি, একটা চাউলের বস্তা নিছি। তো দেখতে থাকেন, এখন যাব কাকির বাসায়। ঠিক আছে, আসো। তো দর্শক, আমরা নদী পার হয়ে আসছি। তো নদী পার হওয়ার একটা ভিডিও করছিলাম, কিন্তু আমার ক্যামেরাম্যান গাড়ি চালাচ্ছিল, আমিও গাড়ি চালাচ্ছিলাম। তো আমার সাথে আর একটা ছেলে ছিল, ওই ছেলেটার সাথে ক্যামেরা দেওয়াতে ক্যামেরাটা মানে উপর দিক গেছে, দিশা দেখায় নাই। তো যাই হোক, আপনারা দেখতেছেন কি একটা রাস্তা, চর এলাকা, এই শহর থেকে নদী পার হয়ে এই যে এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো কাকির অনেক কষ্ট, বাজার ঘাট, এরকম আমার ফোনে বলছে কাকির অসুস্থ তিনি। তো আমি দেখি কাকি একটু দেখার ইচ্ছা যাচ্ছে, তাই ভাবলাম যে আমি কিছু বাজার ঘাট করে নেই। আমি কিছু কাঁচা বাজার আর একটা চাউলের বস্তা আমি আমার বাইকে নিয়ে আমি যাচ্ছি, যে কাকিকে একটু দেখে আসি কি অবস্থায় আছে। তো দর্শক, আমার এই মমতার হাত এই চ্যানেলটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন এরকম ভিডিও আরো অনেক মানুষ দেখে। দেখার পরে তার বুকের ভিতরে একটা অনুভূতি আছে যে আমিও মানুষের সেবা করতে চাই, পাশে দাঁড়াইতে চাই। এজন্য এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কেন এই ভিডিওগুলো সবার আগে যেন আপনার কাছে চলে যায়। তো দর্শক, অনেক কষ্ট করে চিনিও না রাস্তাঘাট, একদম আপনার কি বলে নদী পার হয়ে, রাস্তাঘাট নাই। এই যে আপনার পাটের ক্ষেতের আল দিয়া, ধান ক্ষেতের আল দিয়া। তো আমাকে হেল্প করছে আমার এক বড় ভাইটা হেল্প না করলে আমি বাড়িটা চিনতে অনেক কষ্ট হইতো। তো আর কি বলবো, অনেক অনেক বোধহয় কষ্ট থাকে। তো বাড়িতে আমি ঢোকার আগে আমি বুঝতেছি মানুষগুলো খুবই কষ্ট। একদম ফাঁকা একটা জায়গা, একদম ফাঁকা জায়গা, আশেপাশে সেরকম বাড়িঘরও নাই। এই মানুষগুলো অসুস্থ হয়ে আছে। আল্লাহ না করুক, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ না করুক এদের ইমার্জেন্সি কোনো চিকিৎসার প্রয়োজন হলেও মানে একটা মানুষ যে ডাক দিবে সেরকম শোনার মতো মানুষ নাই। আশেপাশে অনেক দূরে বাড়িঘর, দুইটা মানুষই অসুস্থ। তো যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো আছেন বা? ভালো। কতদিন হলো এরকম আপনার? তো 3-4 বছর, না 4 বছর কম হয়েছে তো এরকম? আমাকে বললো আমি আসলে চর দেখা এরকম মানে আসাটা একটু কষ্টকর মনে হয়, কিন্তু আমি এসে তো কেমন আমি দেখেই জানি কেমন মনে হইতেছে। মানুষ এত কষ্ট থাকে, দেখেন পুরা মরুভূমি, আশেপাশে কোনো মানুষজন নাই, বাড়িঘর নাই, দুইটা মানুষের অসুস্থ। আমরা একটা চিন্তা ভাবনা করছি যে অসহায় মানুষ, একটা এখানে টিউবওয়েল নাই আর গোসল করার কোনো পানি নাই। তো আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা 2-4 জন মিলে যদি লাগে একটা টিউবওয়েল দিতে পারি। গরিব মানুষ, 2 জন মানুষই থাকে, এই বুড়া আর এই বৃদ্ধ লোকটা, দুটা লোক থাকে। আমরা একটা চিন্তা ভাবনা করছি যে একটা টিউবওয়েল দেওয়ার জন্য। আমরা চাইছিলাম মেম্বারের কাছে, অথচ তারা মানে এদিকে নজরই দেয় না। আমরা এখন সবাই মিলে 2-4 জন মিলে, সুজন আছে, আমরা আছি মিলে আমরা একটা টিউবওয়েল করার জন্য অনেক চিন্তা ভাবনা করছিলাম। অনেক খুশি হলাম, আল্লাহ পাক যেন আপনাদের ভালো রাখে। কারণ এগুলা মানুষের পাশে আপনি নিজেও থাকবেন, আরো 2-1 জনের উৎসাহ করবেন যে এরকম মানুষ আপনার বাড়ির পাশেও থাকতে পারবে, হয়তো পারে। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি চেষ্টা করবেন তাকে হেল্প করার। আল্লাহ যদি সহযোগিতা হয় আমরা চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুরব্বী, আপনার কি সমস্যা? তো দুজনই অসুস্থ, কথা কি বলতে পারেন? কথা বলতে পারেন না? খাবার খাইতে পারেন কি? ভাত খাইতে পারেন?
ওই ইয়ে ছিল শহীদ তাদের পইরা গেছিল পরে ছিল মাথায় আচ্ছা, রক্ত নাই। ফোন আবার সাথে কথা বললাম, এই তাও কখন নাইম কর। তাহলে এখন কি করবো ভাই, এদের জন্য কি করতে পারি আপনি একটু বলেন তো। এদের জন্য যদি আপনি কিছু আর্থিক অবস্থা যদি আগে পরিস্থিতি দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ এখন নাই বলতে কিছু নাই, না, তাহলে আপনারা আসছেন যদি এগুলো কিছু আর্থিক দিয়ে যদি সহযোগিতা করতে পারেন, ইনশাল্লাহ অনেক মানে এখন উপকার হবে অবশ্যই এবং অবশ্যই। আল্লাহ পাকও ভালোবাসে। হ্যাঁ আল্লাহ পাক তো অবশ্যই আমাকে পাঠাইছে এই উসিলায় নাকি, যাই কিছু হোক আল্লাহ পাক কিন্তু অবশ্যই কিছু ফয়সালা হ্যাঁ। করবে। হ্যাঁ আল্লাহ পাঠাইছে আপনি এই উপকার করার জন্য। হ্যাঁ। আমার মনে ধারণা যে অসহায়ের প্রতি যে আপনি এসে একটু নজর দিচ্ছেন, এটা আমরা খুশি আপনার হ্যাঁ কাছে। হ্যাঁ খুশি। তো ঠিক আছে দর্শক, আপনারা দেখলেন অনেক কষ্ট আছে, কি আর বলবো। তো আপনারা স্বয়ং যদি এরকম মানুষ দেখেন, আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। তো আপনার বাড়ির পাশেও থাকতে পারে, আমি আবারও বলি যে আপনার বাড়ির পাশেও থাকতে পারে, অবশ্যই আপনি দেখবেন। আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসবে। আর এরকম ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার সবাই দেখে, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তার বাড়ির পাশেও একজনকে হেল্প করতে পারে, এটাই আমার চাওয়া। ঠিক আছে যাবে। না না হ্যাঁ? জানি না, আমার আচ্ছা, আচ্ছা, ঠিক- আমার ঠিক বাঁচে আছে না, আমার আপন বাঁচতে আমার আচ্ছা, আসলে অত কিছু আমি কইলা হইয়া কইলা তো মুরব্বী আপনাদের মাঝেই তো থাকে মুরব্বী, জি অনেক কষ্টে আছে না। কষ্ট আছে। তো আমি আসলে কি করবো, আমার সামর্থ্য মতো যে মানে এই যে বাজারগুলো আনছি, কেমন হয়েছে বিষয়টা? আমরা খুশি হয়েছি, আনন্দ করতেছি, আপনাদের সাহায্য করতেছেন, এতে আমি খুব সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে। তো আমি তো হয়তো প্রতিদিন আসবো না, হ্যাঁ হ্যাঁ অসহায় মানুষ, আমি প্রতিদিন আসবো না, হয়তো হয়তো আবার আসবো মাঝে সাঝে। আইসেন, তো আপনারা প্রতিনিয়ত এখানে থাকবেন, একটু নজর দিয়ে না কাকা। আমি সবসময় আইছি। ইনশাল্লাহ খুশি হইলাম, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। না না সবাই একটু দেখবেন, দেখেন এখানে মরুভূমির মতো, এখানে আশেপাশে কোনো ঘর দরজা সেরকম নাই। আচ্ছা অসুস্থ মানুষ, আমি জাস্ট বাজারটা আনছি তো খাওয়ার জন্য। হ্যাঁ আমি এখানে 2000 টাকা দিলাম, আপনি একটু মানে যাই পারেন ওষুধপাতি কিনে খাবেন। হ্যাঁ আপনি খুশি হলেন? খুশি হইলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দর্শক কি আর বলবো, এই ভাই দুই একটা কথা বলবে, ভাইয়ের মুখ থেকে শুনেন। এখন ঘটনা হচ্ছে যে আপনারা যতটুকু সহযোগিতা করলেন, আমি মনে করি যে আমাদের এলাকায় মেম্বার চেয়ারম্যান আছে, এই সমস্ত গরিব মানুষ তারা খুঁজে দেখে না, তারা থাকে তাদের পকেট ভরার ধান্দায়। আমাদের এলাকা এই যে এগুলা মানুষের সাহায্য করা মানে একটু মানুষের একটু হজের সোয়াব। এই যে সাহায্যটা আপনারা করলেন, এটা ছাড়া মনে এর ভিতরে কতটুকু ভালো লাগতেছে একমাত্র উপর আল্লাহ জানে। আর যারা দিতেছে তারাই বুঝতেছে যে না আসলে আমরা একটা জিনিস দান করছি, একটা অসহায় মানসিক দান করছি। এটা আল্লাহ যদি আপনি করে সই সালামতে আরো দিবার দেয়, গরিবে দয়া করেন, এবং আমরাও চেষ্টা করবো, আল্লাহ যদি বাঁচা বছরে আমরা দেবো। আমাদের এমপি মহোদয় আছে আমির ইসলাম খান আলিফ, ভাইকে বইলা যে কিছু সহযোগিতা করতে পারি আমরা করবো ইনশাল্লাহ, এই আঙ্গুরে আশাবাদ দিকে। তো দর্শক আমিও বলতে চাই যে এই মানুষ দুটাকে দেখে যদি আপনাদের মায়া লাগে, আপনারা যদি আমার কমেন্ট বক্সে লিখে জানান যে এনাদের আমার আইডির নাম হচ্ছে মমতার হাত। তো আপনারা যদি চান যে এনাকে আপনারাও কিছু সহযোগিতা করবেন, তাহলে আমি কমেন্ট বক্সে অবশ্যই এনাদের কোনো নাম্বার দিয়ে দিব, তার মেয়ে আছে বা তাদের ফোন, আপনার ফোন আছে কি, আছে মোবাইল ফোন আছে, আছে। বিকাশ নাম্বার আছে। হ্যাঁ তো দর্শক হয়তো আমি ভেবে দেখছি এই ভিডিওতে আমি দেবো কিনা, তো আপনারা দুই একজন কেউ যদি কমেন্টে বলেন যে নাম্বারটা দিবেন, তাহলে আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দিব। কারণ আপনি এরকম মানুষকে সহযোগিতা করলে অবশ্যই আল্লাহ পাক খুশি হবে। আর এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন আমার মতো আরো অনেক মানুষই ভিডিওগুলো দেখে তার মনেও জাগে যে আমিও মানুষকে উপকার করি, মানুষের পাশে দাঁড়াই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।